স্লাইডিং বারের পরে যে অপশন আছে সেটা হচ্ছে ফুটার, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে নিচে যে ফুটার সেকশন রয়েছে, অর্থাৎ এই যে সেকশনটা, এই সেকশনে কী কী থাকবে সেগুলো নিয়ে আমরা সেটিং চেঞ্জ করতে পারি। প্রথমে রয়েছে ফুটার উইজেট অন, অর্থাৎ আপনি যদি এখান থেকে ফুটার উইজেটকে অফ করে দেন, অফ করে যদি সেভ চেঞ্জ করেন এবং এরপরে যদি আপনি পেজটাকে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন ফুটার যে উইজেটগুলোর সেকশন রয়েছে সেটি গায়েব হয়ে যাবে। দেখুন এখানে যে সেকশনটি ছিল সেটি চলে গেছে। তো আমরা এটাকে পুনরায় এখান থেকে অন করে নিচ্ছি। এরপরে ফুটারে আপনি কয়টা কলাম রাখতে চান, এখানে 4টা কলাম সেট করা আছে। এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই, ফুটারে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই, দ্যাটস ওয়াই আমরা কোনো কলাম দেখতে পাচ্ছি না। আমি যদি এটাকে সেভ চেঞ্জ করে পেজটাকে যদি একটু রিলোড দেই, এই জায়গাটিতে 4টি কলাম আছে, কিন্তু কন্টেন্ট না থাকার কারণে আমরা বুঝতে পারছি না। তো আমরা যদি উইজেট সেকশনে যাই, আপনি দেখবেন 4টা কলামের জন্য 4টা ফুটার উইজেট এরিয়া রেজিস্টার করা আছে, ফুটার উইজেট 1, 2, 3 এবং 4। তো এখানে যদি আমরা অ্যাড করি, ধরেন এখান থেকে আমরা এখানে ক্যালেন্ডার আছে, ইমেজ আছে, মনে করুন আমরা এখান থেকে কোনো ইমেজ অ্যাড করব। তো ইমেজকে প্রথমে ফুটার উইজেট 1 এটাকে অ্যাড করে নিচ্ছি। এই যে ফুটার উইজেট 1, এখানে একটা ইমেজ দেই, মনে করুন চাচ্ছি এখানে ধরেন এই যে এখানে একটা ইমেজ আমরা সেট আপ করছি 1 নম্বরে, সেভ করে দিচ্ছি। এটাকে আমরা লিঙ্ক করতে পারি কোনো পার্টিকুলার লিঙ্কের সাথে। তারপর ধরেন ফুটার উইজেট 2, এখানে ধরেন আমরা একটা নেভিগেশন মেনু দেই, নেভিগেশন মেনুকে টেনে আনলাম। কোন মেনু দিব, ধরেন টপ মেনু আছে, টেস্ট মেনু আছে, টেস্ট মেনুটাই দেই, দিয়ে সেভ করি। এরপরে ধরেন ফুটার উইজেট 3 যেটা আছে, এখানে ধরেন আমরা আরেকটা দিতে পারি, রিসেন্ট পোস্ট দিতে পারি। এখানে ধরেন রিসেন্ট পোস্ট দিলাম, সেভ হলো। এরপরে ফুটার উইজেট 4 যেটা আছে, এখানে ধরেন আরেকটা ইমেজ দিতে পারি, বা ভিডিও দেওয়া যায়, টেক্সট দেওয়া যায় আমাদের ইচ্ছা মতো। তো ধরুন আমি এখানে একটা ইমেজই দিলাম, ফুটার উইজেট 4-এ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখান থেকে আমরা একটা ইমেজ দিলাম। ওকে, 4টা ফুটারে আমরা কন্টেন্ট দিলাম, দিয়ে এবার যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখব নিচে 4টা ফুটার অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন 4টা কলাম চলে এসেছে। তো এখানে মেনুটা তো আসলে অনেক বড়, অনেকগুলো অর্থাৎ আইটেম রয়েছে, এই জন্য এরকম লম্বা হয়ে আছে। তো যাই হোক, এখন এগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো, ধরেন এক একটা উইজেটের ভেতরে যদি বেশি করে এলিমেন্ট দিতে হয়, ধরেন ফুটার উইজেট 4-এ যদি আমরা আরও এলিমেন্ট দিতে চাই, মনে করুন ইমেজের নিচে আমরা একটা সোশ্যাল লিঙ্ক আছে, এখানে ক্যালেন্ডার আছে, তখন আমরা ক্যালেন্ডারটাই দিলাম, এখানে ইমেজের নিচে ক্যালেন্ডার দিলাম, দিয়ে এটা সেভ হলো। এবার আমরা যদি পেজটাকে রিলোড দেই, তাহলে একটা পার্টিকুলার এরিয়াতেও আমরা একাধিক অপশন রাখতে পারি। এই যে দেখুন, ওপরে ইমেজ, নিচে ক্যালেন্ডার। এরপরে দেখি আর কী কী অপশন আছে। এখানে রয়েছে ফুটার কলাম আমরা দেখলাম 4টা, আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। এরপরে সেন্টার ফুটার উইজেট কন্টেন্ট দরকার নেই। এরপরে ফুটার স্পেশাল ইফেক্ট, অর্থাৎ ফুটারে আপনি যদি চান প্যারালাক্স ইফেক্ট দিতে পারেন, ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেটাকে প্যারালাক্স কন্টেন্ট দিতে পারেন, তো এখানে দরকার নেই। এরপরে কপিরাইট বার, আপনার ফুটারের সবার শেষে যে নিচে কপিরাইট বারটা রয়েছে একেবারে এন্ডে, এটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তো আমরা বাদ দিচ্ছি না, এখানে অন আছে। তারপরে সেন্টার কপিরাইট কন্টেন্ট দরকার নেই, এটা সেন্টারাইজ করার দরকার নেই। তারপরে রয়েছে কপিরাইট টেক্সট, তো এই যে কপিরাইটের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনারা এখান থেকে এডিট করতে পারেন। যেমন এখানে 2012 থেকে 2019 দেখাচ্ছে, আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করেন, তখন এখানে অ্যাবাডা লেখা আছে, আপনি এখানে আইটি বাড়ি লিখে দিলেন। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, আইটি বাড়ি। তারপর এখানে থিম ফিউশন, এখানে দিতে পারলাম WTC কোর্স। ওকে, এখানে HTTP দেওয়া আছে themefusion.com, তো আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারি, itbari.com https। ওকে, সেভ চেঞ্জ করে আমরা আউটপুটটা রিলোড দেই। আমরা যেভাবে চেঞ্জ করেছি সেই অনুযায়ী দেখুন নিচে অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এগুলো খুবই বেসিক বিষয় বলে এগুলো আপনারা চাইলে এগুলো করতে পারবেন। এরপরে রয়েছে ফুটার ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশন, অর্থাৎ ফুটারের ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনি যদি দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। তো এটা আপনি যে প্যারালাক্স সেটিংও করতে পারেন এর আগের এলিমেন্টটা থেকে। এরপরে হচ্ছে ফুটার স্টাইলিং, ফুটারের এখানে প্যাডিং, দেখুন ফুটারের বিভিন্ন এলিমেন্টের প্যাডিং এখান থেকে কন্ট্রোল করতে পারেন। টপে 43 পিক্সেল দেওয়া আছে, আপনি যদি চান এটাকে 53 পিক্সেল করবেন। ওকে, দিয়ে আপনি রিলোড দিন, তাহলে দেখবেন ওপরে যে প্যাডিং এলিমেন্টটা আছে সেটা কিছুটা ইনক্রিজ হবে, এখানে কিছুটা ইনক্রিজ হয়েছে। আপনি অনেক বেশি করে বাড়লে বুঝতে পারবেন পার্থক্যটা। তারপরে 100% ফুটার উইড রাখতে পারেন, যে কন্টেন্টগুলো একেবারে 100% উইড জুড়ে থাকবে, সেটি অন অফ করা যায়। তারপরে ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার, কাস্টম কোনো কালার দিতে পারেন। ফুটারের বর্ডার সাইজ এখানে 12 দেওয়া আছে, আপনি সেটাকে বাড়াতে পারেন। ফুটার বর্ডার কালার চেঞ্জ করতে পারেন, মনে করুন এখানে এই কালারটা দিচ্ছি। তারপরে বর্ডার এখানে 12 আছে, থাকুক বর্ডারের সাইজ। আমরা যদি রিলোড দেই, ফুটারের বর্ডারে দেখব কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন ফুটারের উপর একটা বর্ডার আছে, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল।
তো এরপরে ধরেন আরও অপশন আছে ফুটার উইজেট এরিয়া, ভার্টিক্যাল ডিভাইডার লাইন, দরকার নাই ভার্টিক্যাল ডিভাইডার লাইন, লাইনের সাইজ দিতে বলতেছে, তারপরে স্টাইল রয়েছে, কালার রয়েছে ইত্যাদি হাবিজাবি আর অনেক কালার আছে এবং ফুটারের জন্য আলাদা টাইপোগ্রাফির ব্যবস্থা আছে। অর্থাৎ ফুটারে যে টেক্সটগুলো আছে সেগুলোর টাইপোগ্রাফি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এরপরে ফুটারের টেক্সটের ফন্টের কালার, তারপরে ফুটারে যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোর কালার চেঞ্জ করা যাবে, তারপরে লিঙ্কগুলো হোভার করলে কি হবে। বলতে গেলে যে এখানে সিএসএস রিলেটেড যে বেসিক কাজগুলো আছে সবই কিন্তু সিএসএসের কাজ। দেখুন টেক্সটের কালার চেঞ্জ করা, কপিরাইট লিঙ্কের কালার চেঞ্জ করা, হোভার কালার চেঞ্জ করা, এগুলো সব আপনি সিএসএস জানলে আরামসে করতে পারবেন। তো এগুলো নিয়ে আসলে এই বাচ্চাদের কাজ বারবার আপনাদেরকে দেখাতে হচ্ছে, জানি না আপনারা কতটা বিরক্ত বোধ করছেন, আই ডোন্ট নো, বাট একেবারেই বাচ্চাদের কাজ। আমরা শুরুতে কিন্তু এই জন্য একবার বলে নিয়েছিলাম যে এগুলো দেখতে অনেকের বিরক্ত লাগবে, কারণ এগুলো বেসিক জিনিস, সোয়াইফা থিম দেখে ফেললে আর এগুলোতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। তো তারপরও আমরা এখানে দেখানোর খাতিরে একবার জাস্ট একটু আলোকপাত করছি বিষয়গুলো নিয়ে। তো এই হচ্ছে ফুটারের সেটিং আমরা দেখে ফেললাম। এরপরে রয়েছে সাইডবার। ঠিক একইভাবে ফুটারের মতো করে আপনি পুরো ওয়েবসাইটের জন্য সাইডবারের সেটিং কন্ট্রোল করতে পারেন। তো আমরা দেখি সাইডবারের সেটিং। প্রথমে রয়েছে সাইডবার স্টাইলিং। এখানে রয়েছে স্টিকি সাইডবার। কোনো পেজের যদি কোনো সাইডবার থাকে সেটা স্টিকি হবে কিনা। ধরেন এই যে আমাদের এই পেজটা, এই পেজে কিন্তু একটা সাইডবার আছে, অর্থাৎ সাইডবার 1 ডান পাশের সাইডবারটা রয়েছে। আপনি চাইলে এটাকে স্টিকি করতে পারেন। স্টিকি কীভাবে করবেন, এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে সবার আগে একটি বিষয় কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু দেখিয়েছি যে এখানে যে সেটিংটা রয়েছে সাইডবার সংক্রান্ত, অর্থাৎ এখানে যাবতীয় যা কিছু সেটিং রয়েছে সেগুলো হচ্ছে গ্লোবাল, পুরো ওয়েবসাইটের উপর সেই সেটিংটা ওভারঅল কাজ করবে। আর কোনো পেজ এডিট করে সেখানে যদি আপনি কোনো পার্টিকুলার সেটিং দেন তাহলে সেইটা শুধুমাত্র ওই পেজের জন্য স্পেসিফিক আলাদা সেটিং থাকবে। তো এখানে আপনি যদি দেন যে স্টিকি সাইডবার, এটা কি সেটিং বলুন তো? এটা হচ্ছে গ্লোবাল সেটিং, পুরো ওয়েবসাইটের জন্য সব কিছু, কারণ এটা হচ্ছে আপনার থিমের অপশন, এই থিমের পুরো গ্লোবাল সেটিং। তো এখান থেকে আপনি যদি সাইডবার 1কে স্টিকি করেন তাহলে আপনার পুরো ওয়েবসাইটে যত পেজের সাইডবার আছে সব পেজের সাইডবার স্টিকি হয়ে যাবে। তো এখানে আমরা রিফ্রেশ করছি, এই যে দেখুন। আচ্ছা, এখানে সাইডবারটা স্টিকি হচ্ছে না, আমরা এটা সেভ করে আরেকবার একটু রিফ্রেশ করে দেখি স্টিকি হয় কিনা। পুনরায় রিলোড দিলাম, নিচে যাচ্ছি, এই যে সাইডবারটা এখানে স্টিকি হয়েছে। আপনার এখানে হয়তো নিচে খুব বেশি কন্টেন্ট নাই তো এই জন্য বোঝা যাচ্ছে না। দেখেন আমরা যদি এই পোর্শনটা দেখুন, এই যে একটা পজিশনে গিয়ে থেমে যাচ্ছে সাইডবারটা, এই জায়গাটিতে। আমরা একটা কাজ করি, আপনি বুঝতে পারতেছেন না হয়তো স্টিকি বিষয়টা, আমরা এই এডিট পেজে গিয়ে কন্টেন্টটাকে অনেক বড় করি, তাহলে আমরা বুঝতে পারবো স্টিকিংয়ের বিষয়টা। আচ্ছা, এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমরা কয়েকবার পেস্ট করি, অর্থাৎ আমাদের আর্টিকেলটাকে অনেক বড় করি যাতে করে স্ক্রল করে অনেক দূর নিচে যাওয়া যায়, তাহলে আমাদের সাইডবারটা বুঝতে সুবিধা হবে। তো আমি এটা সেভ করেছি। এবার দেখুন কন্টেন্টটা বেশ বড় হয়েছে। তো এবার কিন্তু দেখেন আমি এই যে স্ক্রল করছি, এই পজিশনটাতে আমি স্ক্রল করছি, কিন্তু সাইডবার কিন্তু তার নিজস্ব জায়গায় ফিক্সড আছে, তার মানে এটা ফিক্সড হয়েছে, অর্থাৎ এখানে স্টিকি হয়েছে। তো এই যে অপশনটা দিলাম স্টিকি সাইডবার, এটা গ্লোবাল, পুরো ওয়েবসাইটে যত সাইডবার থাকবে সব সাইডবার 1 স্টিকি হয়ে যাবে। আর আপনি যদি পার্টিকুলার কোনো পেজকে এডিট করে অন্য কোনো সেটিং দেন তাহলে সেটা ওই পেজের জন্য আলাদা একটা সেটিং থাকবে। আচ্ছা, এরপরে সাইডবারের প্যাডিং দিতে পারেন, সাইডবারের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, উইজেটের ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এখানে হেডিংয়ের ফন্ট সাইজ বাড়াতে পারেন, হেডিংয়ের কালার, অর্থাৎ সাইডবারে যে হেডিংগুলো থাকবে, এই যে হেডিংগুলো, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো আপনি ইনক্রিজ করতে পারেন। এখানে 13 আছে, তো তাহলে আপনি 18 পিক্সেল দিলেন, দিয়ে সেভ চেঞ্জ করলেন, করে এবার পেজটাকে রিলোড দেন। আচ্ছা, হয়নি, পুনরায় আবার রিলোড দিচ্ছি, এটা ভেঙে গেছে সিএসএসটা। এই যে দেখুন চলে এসেছে, রিসেন্ট কমেন্টস এগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো আপনি এখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে রয়েছে পেজেসের জন্য কিছু সেটিং আছে, যেমন গ্লোবাল পেজ সাইডবার 1, এই যেখানে কিন্তু বলেই দিয়েছে গ্লোবাল পেজ, অর্থাৎ আপনি এখান থেকে সাইডবার 1 হিসেবে যদি কোনো সাইডবারকে চুজ করে দেন তাহলে পুরো ওয়েবসাইটের জন্য ওই সাইডবারটাই গ্লোবালি সাইডবার 1 হিসেবে চলে আসবে। যেমন এখানে নাম দেওয়া আছে, এখান থেকে ধরেন আপনি ব্লক সাইডবার, ফুটার উইজেট 1-এর সাইডবার, বা ইভেন স্লাইডিং বারের উইজেটের জন্য যে আপনি এলিমেন্টগুলো নিয়েছেন সেগুলোকে আপনি সাইডবার হিসেবে এখানে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে চুজ করে দিবেন, তারপরে সাইডবার 2 চুজ করে দিতে পারেন, তারপরে ফোর্স গ্লোবাল সাইডবার্স ফর পেজেস। এটা হচ্ছে আপনি যদি এটাকে ফোর্স করেন যে এই গ্লোবাল যে সাইডবারটা দিচ্ছি সেটা সব পেজে মাস্ট বি আসতেই হবে,
তাহলে কিন্তু এখানে সেই অপশনটা ওরা রেখেছে যে আমরা গ্লোবাল সাইডবারকে যদি ফোর্স করি যে প্রত্যেকটা পেজে মাস্ট বি দেখাতেই হবে, তাহলে কোনো পেজের যদি নিজস্ব কোনো সেটিং থেকেও থাকে তার ওপরে সেটা ওভাররাইড করবে। ইভেন সেই অপশনটা ওরা এখানে দিয়ে দিয়েছে। চমৎকার, প্রচুর অপশন। এরপর রয়েছে গ্লোবাল পেজ সাইডবার পজিশন, কোথায় যাবে, জেনারেলি সাইডবারটা রাইটে থাকবে, ওকে ফাইন। তো এরপরে রয়েছে পোর্টফোলিও পোস্ট। আচ্ছা, পোর্টফোলিও কিন্তু এখন আমরা দেখি নাই, এখানে কিন্তু নর্মাল পোস্টের মতো করে পোর্টফোলিও পোস্ট ক্রিয়েট করা যায়। পোর্টফোলিও পোস্ট কোনটা, এই যে বাম পাশে যে অপশনগুলো আছে আপনি এখানে দেখবেন পোর্টফোলিও নামে একটা অপশন আছে, এই যে পোর্টফোলিও। আমরা যদি এখান থেকে পোর্টফোলিওটা যাই নতুন একটা ট্যাবে, এখানে আমাদের উইজেটের প্রয়োজন নেই, তারপরে যে এটাও কেটে দিচ্ছি। এই হচ্ছে পোর্টফোলিও, এখানে কোনো পোর্টফোলিও অ্যাড করা হয়নি। চলুন আমরা একটা পোর্টফোলিও অ্যাড করি, অ্যাড নিউতে দিচ্ছি। সাধারণভাবে একটা পোস্ট যেভাবে ক্রিয়েট করা হয় পোর্টফোলিও একদম এক্স্যাক্টলি একইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। দেখুন পোস্টের মতো করেই পোর্টফোলিও টাইটেল দেওয়ার অপশন রয়েছে, এখানে দিলাম যে পোর্টফোলিও টাইটেল 01, ওকে। এখানে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি লরাম ইপসাম থেকে, এটা কপি করে নিচ্ছি। ধরেন এটা হচ্ছে পোর্টফোলিও 1-এর কন্টেন্ট। এখানে ফিচার ইমেজ দেওয়া যাবে, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করি। মনে করুন এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও 1-এর ফিচার ইমেজ। এখানে আমরা একাধিক ফিচার ইমেজ ব্যবহার করতে পারবো, বাট দরকার নেই, এখানে এটাই থাকলো। যদি আমরা এক্সার্ট দিতে চাই কাস্টম, সেটা এখান থেকে দিতে পারবো। তো যাই হোক, এখানে ক্যাটাগরিও নেওয়া যায় পোর্টফোলিওর জন্য, তো আমরা ক্যাটাগরি অ্যাড করছি না, এখানে আমরা সিম্পলি পাবলিশে হিট করছি, আমাদের একটা পোর্টফোলিও পাবলিশ হবে। ঠিক একইভাবে আমি যদি আরেকটা পোর্টফোলিও অ্যাড করতে চাই, ঠিক একইভাবে এখান থেকে অ্যাড নিউ করে এখানে কন্টেন্ট দিলাম, এখানে দিলাম যে পোর্টফোলিও একটা টাইটেল দেন পোর্টফোলিও 02, এখানে একটা আমরা ফিচার ইমেজ দিব, ধরেন এই যে এই ইমেজটাই দিলাম, ওকে দিয়ে পাবলিশ করছি। তো সাধারণভাবে পোস্ট ক্রিয়েট করার মতোই পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি যে কোনো একটা পোর্টফোলিওকে দেখতে চান তাহলে তার লিঙ্কে যাবেন, তাহলে এই যে এখানে, আচ্ছা এখানে দেখাচ্ছে অপস কুড নট বি ফাউন্ড। আচ্ছা আমরা পুনরায় ব্যাকে চলে যাচ্ছি, দেখছি যে পোর্টফোলিওটা কেন প্রদর্শন হচ্ছে না। এখানে দেখি কোনো সেটিং আছে কিনা, যে সেটিং চেঞ্জ করার জন্য। এখানে ডান দিকে দেখছি ফরম্যাট দেওয়া আছে কোড, এখানে পোর্টফোলিও কোনো ফরম্যাট নেই। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা পুনরায় একটু পেজটাকে ভিজিট করে দেখি হয় কিনা। হ্যাঁ লোড হয়েছে, দেখুন টাইটেল চলে এসেছে। হ্যাঁ এই যে এবার আমাদের পোর্টফোলিওটা প্রদর্শন হয়েছে। তখন হয়তো কোনো কারণে হয়তো ডাটাবেজে তখন অ্যাড হয়নি, হয়তো এই জন্য আসে নাই, তো এবার চলে আসলো পোর্টফোলিওটা। তো এইভাবে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করলাম। তো চলুন এবার আমরা আবার ব্যাকে যাই। এই যে সাইডবারের যে অপশনটা এখানে কোথায় গেল, এই যে পোর্টফোলিও পোস্টগুলো, অর্থাৎ যে পোর্টফোলিও পোস্টগুলো প্রদর্শিত হবে সেগুলোর জন্য কিছু সেটিং, যে পোর্টফোলিও পোস্টে কোন সাইডবার দেখাবে। আমরা যদি পুনরায় আবার আগের ট্যাবটা ওপেন করি, অর্থাৎ আমাদের যে পোর্টফোলিওটা ছিল সেটা আমরা ওপেন করছি, এখান থেকে যাচ্ছি। দেখুন পোর্টফোলিও পোস্টের জন্য কোন সাইডবার দেখাবে, এখানে কি কোনো সাইডবার আছে বর্তমানে? কোনো সাইডবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো সাইডবার নাই। তো আমরা যদি এখান থেকে মনে করেন যে কোনো একটা সাইডবার চুজ করে দেই, ধরুন এখান থেকে ফুটার উইজেট আছে, ধরুন যে স্লাইডিং বার উইজেট 1, এখানে আমরা যেটা দিয়েছিলাম সেটা প্রদর্শন হবে, দিয়ে সেভ চেঞ্জ করি করে এবার আমরা যদি রিলোড দিই তাহলে দেখব সাইডবারে ওই যে যেটা আমরা সেট করেছিলাম সেটা এখানে চলে আসবে। উপরে যাচ্ছি, আচ্ছা এটা এখানে আসে নাই, আমাদের দেখতে হবে এটা কোথায় গেল। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে তো ওটাতে তেমন কিছু ছিল না, ব্লক সাইডবার যে সাইডবারটা আছে সেটা এখান থেকে চুজ করে দিলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জ দিচ্ছি এখান থেকে, দিয়ে এবার যদি আমরা পেজটাকে রিলোড দিই, ডান পাশে যাই, এই যে দেখুন ব্লক সাইডবারের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো এখানে প্রদর্শিত হয়েছে। তো এইভাবে আমরা আমাদের পোর্টফোলিও পেজগুলোর জন্য সাইডবার কন্ট্রোল করতে পারি। এরকম আরও অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে পোর্টফোলিও আর্কাইভ পেজের জন্য, পোর্টফোলিওর যে আর্কাইভ আছে, যেমন পোর্টফোলিওর কিন্তু ট্যাগ আছে, আমরা এখানে কিন্তু দেখেছিলাম যে ক্যাটাগরি ক্রিয়েট করা যায় পোর্টফোলিওর জন্য। তো সেই ক্যাটাগরির জন্য আর্কাইভের পেজে কীরকম দেখাবে, তারপরে ব্লগ পোস্টের জন্য কেমন দেখাবে, বিভিন্ন ব্লগ পোস্ট যেটা ওপেন হবে সেখানে সাইডবার কীরকম দেখাবে, তারপরে ব্লগ যে আর্কাইভ পেজগুলো থাকে যেমন ব্লগের ট্যাগ ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক বা নির্দিষ্ট সময় ভিত্তিক যে লেখাগুলো আসে সেগুলোর আর্কাইভ পেজে কীরকম সাইডবার দেখাবে। এখানে একটা কথা আমি আপনাকে বলে নিচ্ছি, এই যে আমি আপনাকে বলছি আর্কাইভ পেজে সাইডবার কেমন দেখাবে, আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে যে অ্যাকচুয়ালি আর্কাইভ পেজ বলতে কী বোঝাচ্ছি? যদি আপনার আর্কাইভ পেজ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি আমাদের পুরো কোর্সটি মনোযোগ দিয়ে এখনও দেখেন নাই।
শুধুমাত্র দেখার জন্য দেখে গিয়েছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি মনোযোগ দিয়ে আমাদের কোর্সগুলো দেখেননি। কারণ আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি এই কোর্সের শুরুর দিকে যে আর্কাইভ কী জিনিস। তো দয়া করে ভিডিওগুলো ভালো করে দেখে আসুন, কারণ এই বিষয়গুলো বুঝতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি অনেক কথাই মাথার উপর দিয়ে যাবে। সো অবশ্যই পুরো কোর্সটি ভালো করে A to Z কমপ্লিট করতে হবে। তো এরপরে রয়েছে সার্চ পেজ, অর্থাৎ সার্চ পেজ মানে কোনটা, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি ওই সার্চ পেজে কী সাইড বার আসবে সেটা। তো এখানে ডিফল্ট সাইড বার, এখানে ব্লক সাইড বার দেওয়া আছে। সাইড বার 2 আমরা চাইলে এখান থেকে চুজ করতে পারি। সার্চ সাইড বারের পজিশন রাইটে দেওয়া আছে, থাকুক, নো প্রবলেম। তো এই হচ্ছে মূলত সাইড বারের সেটিংগুলো। এরপরে আরও অনেক সেটিং রয়েছে, এখানে প্রচুর বেসিক সেটিং রয়েছে, ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, হাবিজাবি, ব্লগের সেটিং, পোর্টফোলিও সেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো কাজে তেমন একটা আসবে না। এবং এখানে দেখুন, আমরা এই যে গত বেশ কিছু ভিডিওতে এতগুলো অপশন দেখিয়েছি, এগুলো সব ছিল একেবারেই বাচ্চাদের কাজ, একেবারেই বেসিক। জাস্ট নামটা যদি বোঝেন এগুলো আপনি করতে পারবেন। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।